আচ্ছা, বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, এতদিন আমরা যেগুলো পড়েছি সেগুলো কি? আরসি সার্কিট পড়েছি, আরএল সার্কিট পড়েছি, শুধুমাত্র পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ সার্কিট পড়েছি। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো আমাদের তিনটে মিলে কম্বাইন্ড, মানে আরএলসি সার্কিট। ঠিক আছে? তো আরএলসি সার্কিট শুরু করার আগে আমরা একটা আরএলসি সার্কিটটাকে সুন্দর করে একটু এঁকে নেব। সুন্দর করে হবে কি না জানি না, চেষ্টা করছি। হাত দিয়ে আঁকা তো, মোবাইল ফোনে অতটাও পারফেক্ট করা যাবে না, তো যতটা পারা যায় ততটা করছি। দেখো, এই আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সঙ্গে আমাদের একটা ইন্ডাকটেন্স, আর একটা আছে আমাদের কি ক্যাপাসিটেন্স। এইবার একে আমরা একটা সাপ্লাই দিয়ে দিলাম। তো সাপ্লাইটা যদি দিই, দেখো এদের প্রত্যেকটার অ্যাক্রসে কিন্তু আমরা এক একটা করে ভোল্টেজ পাবো, বা এখানে আমরা কি একটা সাপ্লাই দিলে পরে আমরা একটা কারেন্ট পাবো, তাই তো? এটা আইআরএমএস, এটা আমাদের ভিআরএমএস। তো এদের এই যে আমাদের আর আছে, আমাদের সি আছে, সরি এটা সি নয়, আমাদের এটা এল আছে, আর এটা আমাদের সি আছে। তো এদের প্রত্যেকের এগেনস্টে একটা করে কিন্তু আমরা ভোল্টেজ ড্রপ পাবো, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের যে কারেন্টকে অপোজিং যে প্রপার্টিটা সেটা সবার আলাদা। এইখানে দেখো, আমাদের রেজিস্টিভ সার্কিটে আমাদের ভি আর, তাই আমরা লিখে নিলাম রেজিস্টিভ সার্কিট ভিআর। ভিআরের আমাদের অপোজ করে হচ্ছে কে? কারেন্টকে। রেজিস্টিভ সার্কিটে কারেন্টকে অপোজ করে কে? আর অপোজ করে। তো যেটা হ্যাঁ স্যার। আমাদের যেটা ইন্ডাকটিভ আছে তাকে আমরা লিখে নিলাম ভিএল, এর এগেনস্টে আমরা দেখে নিলাম ভিএল ড্রপ হয়, আর এর এগেনস্টে আমরা নিয়ে নিলাম ক্যাপাসিটারের এগেনস্টে আমরা ভিসি। তো একটা বিষয় দেখো, এইখানে আমরা যে সাপ্লাইটা দিচ্ছি, এখান দিয়ে এই যে কারেন্টটা, এখানে যে আইটা আমরা পাচ্ছি সিরিজ সার্কিটের কারণে, আমরা এই আইটাকেই কিন্তু ঘুরে আবার এইখানে এসেও আমরা সেম আই পাবো। ঠিক আছে? সেম আই পাবো। তো দেখো, আমাদের এখান থেকে আমাদের আই গেল, আর এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? আর এর মধ্যে দিয়ে আই আর যাচ্ছে। এই আই আর ইকুয়াল টু এই আর এল সমান, মানে এই আর এর ভিতর দিয়েও যে কারেন্টটা যাচ্ছে এল এর মধ্যে দিয়েও কিন্তু আমাদের সেম কারেন্টই যাবে, আর এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়েও আমাদের সেম কারেন্ট যাবে। এই টোটালটা সমান সমান আমরা কি লিখতে পারি আবার আই, মানে টোটাল কারেন্ট আমাদের কিন্তু সেমই থাকবে। তো বিষয়টা দেখো, এবার আমাদের এইখানে এই সার্কিটটাতে প্রত্যেকটা কম্পোনেন্ট একটা আলাদা আলাদা কিন্তু ড্রপ নিচ্ছে। যেমন আমরা যদি ধরি রেজিস্টিভ সার্কিট ভিআর, রেজিস্টিভ সার্কিটে ড্রপ নিচ্ছে কি 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 হিসাবে? ভোল্টেজের সঙ্গে কারেন্টের সঙ্গে অপোজিং রেজিস্ট্যান্স ড্রপ, তাই তো? আর যদি আমরা ভিএল ধরি, ভিএলে আমাদের যে ড্রপটা নিচ্ছে কারেন্টের সঙ্গে কে নিচ্ছে? এক্সেল প্রপার্টিস, এক্সেল প্রপার্টিস। আর আমাদের যদি ক্যাপাসিটিভ সার্কিট মানে ভিসি ধরি, তাহলে আই এর সঙ্গে অপোজিংয়ে রয়েছে এক্স সি। তো এইবার বিষয়টা হলো কি, দেখো এই যে আইআর, এই আইআর এর মধ্যে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে আমাদের ফেজ অ্যাঙ্গেল কত? 0। তাই আর এটা আমাদের কি ইন ফেজ। আর ভিএল যেটা আছে বা ইন্ডাকটিভ যেটা আছে, ইন্ডাকটিভের মধ্যে আমাদের কিন্তু পজিটিভ 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করছে কে? ভোল্টেজ। কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে থাকছে। আর আমাদের যে ভিসি আছে, আমরা ফেজার ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা করছি, আমাদের ভিসিটাও সেই ফেজার ডায়াগ্রাম অনুযায়ী যখন আমরা ফেজার ডায়াগ্রাম করেছিলাম এক একটা সার্কিটে, পিওর সার্কিটে, সেই সার্কিটটায় আমরা দেখেছিলাম যে ভিসি যে আছে, ক্যাপাসিটিভ সার্কিট যে আছে, সে কারেন্ট লিড করছিল কিন্তু ভোল্টেজকে 90 ডিগ্রিতে পিছিয়ে দিচ্ছিল। তাহলে এখানে ভোল্টেজ, এটা আমরা ভোল্টেজ অনুযায়ী লিখছি কিন্তু, ঠিক আছে? এখানে ভোল্টেজ আগিয়ে, এখানে ভোল্টেজ পিছিয়ে, তার মানে আমরা বলতে পারি কারেন্ট আগিয়ে।
বা কারেন্ট পিছিয়ে। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি, একটা ফাঁকা পেজে আমরা গ্রাফ আঁকি, এটা ধরে নিলাম আমাদের টোটাল কারেন্ট, এবং রেজিস্টিভ সার্কিটের কী হচ্ছিল, ভোল্টেজ কারেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছিল এই রুটে। তো তারপরে একটা ইন্ডাকটিভ সার্কিট পাওয়ার দরুন কি হলো, ভোল্টেজটা কারেন্টের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে গেল উপরে, 90 ডিগ্রিতে এগিয়ে গেল কে, ভিএল, আর এটা আমাদের ভিআর। তারপরে এগিয়ে যাওয়ার পরে তারপরে আবার একটা ক্যাপাসিটিভ এলো, ক্যাপাসিটিভের পরে কি হলো, ভোল্টেজটা কারেন্টের থেকে আবার আমরা দেখলাম 90 ডিগ্রিতে পিছিয়ে গেল, 90 ডিগ্রিতে কী করলো, পিছিয়ে গেল। এটাকে 90 ডিগ্রিতে পিছিয়ে গেল, এই হলো ভিসি। তাহলে একটা বিষয় দেখো, এই যে কোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে এই কোণটা আমাদের ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভিএল আর ভিসি দুইজনে একে অপরের সঙ্গে 180 ডিগ্রিতে আউট অফ ফেজে রয়েছে। এই আগের লাইনটা আমাদের দেখো 0 ডিগ্রিতে আমাদের ইন ফেজে ছিল, যদি আমরা গ্রাফটা এরম আঁকি তাহলে এরা কি 0 ডিগ্রিতে ইন ফেজে ছিল। তারপরে যদি আমরা দেখি, এইবার দেখো এই যে যখন আমাদের কারেন্টটা যাচ্ছিল ইন্ডাকটিভ সার্কিটে কি হলো, ও 90 ডিগ্রিতে ভোল্টেজটা উঠে গেল। তাহলে কি এই 90 ডিগ্রিতে আমাদের আউট অফ ফেজে ছিল। তারপরে ক্যাপাসিটিভ যেটা আসলো সেটার ক্ষেত্রেও আমরা দেখলাম ভোল্টেজটা পিছিয়ে গেল, 90 ডিগ্রিতে পিছিয়ে গেল, আউট অফ ফেজ। তাহলে এই 90 ডিগ্রি আর ক্যাপাসিটিভের 90 ডিগ্রি আর ইন্ডাকটিভের 90 ডিগ্রি মিলে আমাদের যে ফেজ ডিসপ্লেসমেন্টটা তৈরি হলো সেটা কত, 180 ডিগ্রি। তাহলে সেম দেখো এইখানে এই 180 ডিগ্রিতে কিন্তু এরা একে অপরের সঙ্গে ডিফারেন্সে রয়েছে, ফেজ ডিফারেন্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে একটা অ্যালজেব্রিক সাম ক্যালকুলেশন কিন্তু আমরা বার করতে পারি। কি বার করতে পারি, যদি আউট অফ ফেজে থাকে এখানে আমরা একটা অ্যালজেব্রিক সাম করতে পারবো, অ্যালজেব্রিক সাম। তো অ্যালজেব্রিক সামটা কি আসবে দেখো, আমরা ভিএল প্লাস যদি আমরা ভিসি করি, এই কোণটা আর এই কোণটা যোগ করেই তো আমাদের 180 হচ্ছে। তাহলে কি হবে বিষয়টা দেখো, এইটা কিন্তু আমাদের নেগেটিভ পোলারিটি, এটা কিন্তু আমাদের পজিটিভ পোলারিটি। তাহলে আমরা শুধু ভিএল প্লাস ভিসি আমরা কি লিখতে পারি, পারি না। তো এখানে আমরা কি লিখতে পারবো যে ভিএলটা আমাদের কি পজিটিভ ভিএল, প্লাস ভিসিটা আমাদের নেগেটিভ পোলারিটির ভিসি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কি, ভিএল মাইনাস ভিসি, এটা পেলাম। দেখো এইখানে যে বিষয়টা, আমরা যোগ বা বিয়োগ করার সময় কি করি, আমরা সবসময় বড়টা থেকে ছোটোটাকে বাদ দিই, কিন্তু যোগের সময় অতটা দেখতে যাই না। যোগের সময় আমরা কি করি, যে যেরকম আছে রাশি তেমন করে যোগ করে দিই। তো আমাদের এখানেও সেই বিষয়টা একটু মাথায় রেখে আমরা যখন প্লাস মাইনাস আমরা ক্যালকুলেশনে যাব তখন সেটা আমাদের করতে হবে। তাহলে এইবার দেখো যদি এটা হয়, তাহলে যদি এটা হয় ভিএল মাইনাস ভিসি, তাহলে এদের যদি আমরা একটা ভ্যালু ইনপুট করি, ধরো এই সার্কিটটা, ডায়াগ্রামটা আমাদের ভিএল আছে ধরো আমাদের 50 ওহম, আর এই নিচের দিকটা আছে আমাদের ধরো যেটা ভিসি, সেটা আমাদের ধরো 25 ওহম, আর এটা আমাদের ভিআর যেমন আছে তেমন রয়েছে। এইবার আমরা যদি ভিএল থেকে ভিসিকে বাদ দিই, দেখো তাহলে ভিএল 50 মাইনাস ভিসি 25 বাদ দিলাম, থাকলো কি আমাদের, থাকলো কত, 25। তো এই 25টা কার রেসপন্স করবে, এই 25টা কার প্রপার্টি, যে 25টা বেঁচে থাকলো, স্যার ভিসি।
ভিসি না ভিএল এর প্রপার্টি ভালো করে দেখো তো একটু, এখানে স্যার ভিএল। ভিএল এর প্রপার্টিস এখানে। হ্যাঁ স্যার ভিএল। তাহলে দেখো আমাদের এই যে 25টা বেঁচে থাকলো সেটা হলো কার? ভিএল এর প্রপার্টি। তাহলে এই যে 25 ভিসি ছিল সে কি হলো, বাদ চলে গেল না, নিজে ক্যান্সেল হয়ে গেল তো এখান থেকে। তাহলে আমাদের কি দাঁড়ালো? তাহলে আমাদের দেখো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এই গ্রাফটা আমরা আবার রাখি, এই গ্রাফটা আমাদের এই ভিএলটা কত ছিল, ভিসিটা কত ছিল 25, তো 25 তো ক্যান্সেল হয়ে গেছে এই যে 50-এর সঙ্গে পাল্লা দিয়ে ক্যান্সেল হয়ে গেছে, আর বাকি রয়েছে 25। সেই যে 25টা বাকি থাকলো, এই যে 50টা ছিল এই অবধি, তো এই হাফ থাকলো, মানে 25টা কার? ভিএলেরই থাকলো। তো ভিএলের যদি 25 থাকে তাহলে আমাদের এখন এটাকে কি বলতে পারি আমরা? এক্সি তো, ভিসিটা তো উড়ে গেল, তাহলে আমরা একটা একে পিওর নয়, একে আমরা একটা কি বলতে পারি? ইন্ডাকটিভ সার্কিট বলতে পারি। রেজিস্ট্যান্স আছে এটা ভিআর, এই রেজিস্ট্যান্সের সঙ্গে যে বেঁচে থাকবে, ঠিক আছে, যদি ভিএল বেঁচে থাকে তাহলে আমরা সেটাকে ইন্ডাকটিভ সার্কিট বলবো, যদি আমাদের এক্সি বেঁচে বা ভিসি বেঁচে থাকতো তাহলে আমরা সেটাকে ক্যাপাসিটিভ সার্কিট বলতাম, ঠিক আছে। তো দেখো এইখানে এইবার আমাদের কিন্তু একটা রেজাল্টেন্টের জায়গা তৈরি হলো, তো এখানে একটা রেজাল্টেন্টের জায়গা মানে টোটাল ভি। তো এই ভিটাকে বার করতে গেলে আমাদের কি করতে হবে? এই ভিটাকে আমাদের বার করতে গেলে কি করতে হবে? এই ভিটা সমান সমান দেখো আমরা লিখতে পারি না, রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। দেখো এই যে রেজাল্টেন্ট যেটা থাকলো, এই রেজাল্টেন্ট বাহুটা, এই সরি রেজাল্টেন্ট নয়, এই যে 25টা আমাদের বেঁচে থাকলো, এই 25টা তো এই ভিএল মাইনাস ভিসি থেকেই এসছে। তাহলে আমাদের অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে লম্বটা আমাদের ভিএল মাইনাস ভিসি, বোঝা গেছে এটা? দেখো এইবার তাহলে আমরা পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে তাহলে আমরা লিখতে পারি না, এই ভিআর সমান সমান আমরা আগে কি লিখেছিলাম, ভিআর সমান সমান খাতায় এই যে এতগুলো লিখলাম, ভিআর সমান সমান আমরা কি জানি? আইআর। ভিএল সমান সমান জানি আমরা কি? আই এক্সএল। আর ভিসি সমান সমান জানি আমরা আই এক্সসি। তাহলে দেখো এখানে তাহলে ভিআর এর জায়গায় আমরা লিখে দিলাম আইআর তার হোল স্কোয়ার করে দিলাম, প্লাস ভিএল এর জায়গায় করে দিলাম আমরা আই এক্সএল মাইনাস আই এক্সসি তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। এবার এটা যদি আমরা লিখতে পারি, এখান থেকে দেখো প্রত্যেকটার যদি মাথায় স্কোয়ার হয় তাহলে আমাদের কি হবে? এখানে আইটা কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যে আমরা পাচ্ছি, তাহলে কি করতে পারবো? এখানে আইটাকে আমরা কমন এখান থেকে নিয়ে নিতে পারবো। যদি আই কমন নিয়ে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? রুট ওভার আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার, অথবা এটাকে তাহলে এখানে আবার একটু ব্র্যাকেট বাড়াতে হতো, ঠিক আছে আমরা এই পজিশনেই লিখলাম এটাই। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে। তো তার পরের লাইনে যদি আমরা ভি সমান সমান দেখি, আমরা যদি আইকে বাইরে নিয়ে আসি রুট ওভার থেকে তাহলে কি হবে? স্কোয়ারও চলে যাবে, তাহলে আই বাইরে চলে আসলো, রুট ওভার হয়ে গেল আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার। তো এইখান থেকে আমরা যদি আই বার করি, দেখো আই সমান সমান লিখতে চাই এই সমীকরণটা থেকে, তাহলে কি লিখতে পারবো আমরা? আমাদের আইটা যদি এই ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে ভিটা আমাদের ওপরে চলে যাবে, আর নিচের এই যে এই পোর্শনটুকুনি আমাদের কোথায়? নিচে চলে আসবে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার, এই পোর্শনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি আমরা?
আই সমান সমান সবসময় মনে রাখবে আই সমান সমান আমরা লিখতে পারি ভি বাই জেড। তো এই যে জেডটা আই এর অপোজিং, আইকে বাধা দেয়, তো এই জেডটাই তো আমাদের দেখো এখানে আমরা পেয়ে গেছি, এই যেটা জেড সমান সমান মানে ইম্পিডেন্স, যেটা ইম্পিডেন্সটা আমরা এইটুকুনি পেলাম। তো আমাদের আই সমান সমান যদি ভি বাই অপোজিশন হয়, তাহলে এখানে অপোজিশন কে, অপোজিশন সমান সমান আমাদের রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকেই আমরা কি লিখতে পারি, জেড ইম্পিডেন্স। তাই তো শিখেছি আমরা এতদিন অন্য অন্য সার্কিটগুলো যখন পড়ছিলাম, পিওর সার্কিটগুলো যখন পড়ছিলাম। তো এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের রূপ দিই, ট্রায়াঙ্গেলের রূপটা আমাদের কি আসবে তাহলে দেখো, এটা আমাদের আর আর প্রপার্টিস ছিল, মানে ভিআর মানে কি আর, আর প্রপার্টি রেজিস্টিভ প্রপার্টি, এটা আমাদের গেল কি ইন্ডাকটিভ প্রপার্টি মানে এক্সেল, এই রেজাল্টেন্টটা তাহলে আমাদের ইম্পিডেন্স জেড। এইটুকুনি ক্লিয়ার সবার? আর না বুঝে থাকলেও রেসপন্স করো। ঠিক আছে, তাহলে চলো তাহলে আমরা একটা এক্সাম্পল শেয়ার করি, তাহলে আমরা ক্যালকুলেশনগুলো এখান থেকে নিংড়ে নিতে পারবো যে কি কি জিনিস আমরা এই যে এতদিন যাবত যে সূত্রগুলো আমরা পেলাম সেগুলো কোথায় কোথায় কিভাবে কি কাজে লাগাতে পারি, বা একটা আরএলসি সার্কিট থেকেই আমরা কি কি জিনিস বার করতে পারি, কি কি ফাইন্ড করতে পারি। তো এক্সাম্পল যদি আমি দিই, এক্সাম্পল দেখো ভ্যালুগুলো আমি আন্দাজে দিচ্ছি, যার জন্য একটু ফ্রিকশন হয়তো আসতে পারে, কিন্তু সেটা তোমাদের ম্যানেজ করতে হবে। সবাই ক্যালকুলেটর ইউজ করতে পারো, অসুবিধে নেই। তো এক্সাম্পল যদি লিখি, আমাদের কি আছে, আর আছে, আর সমান সমান ধরো আমরা লিখলাম 20 ওহম। এল সমান সমান লিখলাম আমরা 10 ওহম। সবাই খাতায় টুকবে, হ্যাঁ। সি সমান সমান আমরা লিখলাম 40 ওহম। দেখো ক্যাপাসিট্যান্স কিন্তু ওহমে বেরোয় না, ঠিক আছে। এটা কে তাহলে, ক্যাপাসিট্যান্সের কে তাহলে ওহমে কে বেরোয়, দেখো এই যে 40 ওহম, এটা হলো কে, আমরা লিখেছিলাম মনে আছে, আই ইন্টু এক্সি। এই এক্সি হলো আমাদের কিন্তু এই 40 ওহম, এটা মাথায় রাখবে। বা এলের যে ভ্যালুটা, এলের এলের আমার অপোজিং কে আছে, বা ভিসি সমান সমান আমরা কি লিখেছিলাম, আই এক্স এল। তো এই এক্স এলটা কিন্তু আমাদের এই 10 ওহম, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স তো পিওর রেজিস্টিভ সার্কিট, ও রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সই 20 ওহম। বোঝাতে পারলাম? তো এইখানে আমাদের যে প্রশ্ন, আরও কিছু ডেটা আমি দিয়ে দিই, দাঁড়াও। আই আছে ধরো আমাদের 2 অ্যাম্পিয়ার, আর ফ্রিকোয়েন্সি আছে আমাদের 50 হার্জ। তাহলে এখান থেকে আমরা কি কি বার করব, এই ডেটাগুলো সবাই খাতায় টুকে নিয়েছো? হ্যাঁ স্যার। তো এখানে আমাদের বার করতে হবে নাম্বার 1 বলছে ইম্পিডেন্স, ইম্পিডেন্স বার করবে। নাম্বার 2তে বার করবে ভিআর। নাম্বার 3তে বার করবে ভিএল। নাম্বার 4এ বার করবে ভিসি। নাম্বার 5 বার করবে যেটা ভিটি
মানে টোটাল ভোল্টেজ বা অ্যাপ্লাইড ভোল্টেজ, ভিআই মানে 6 বার করবে যেটা পিএফ, আর ভি মানে 6 সাথে যেটা বার করবে সেটা হলো ট্রু পাওয়ার, আর সাথে বার করবে অ্যাপারেন্ট পাওয়ার, অর এই অ্যাপারেন্ট পাওয়ারটি কি ডেলিভার পাওয়ার বা টোটাল পাওয়ার, ঠিক আছে। 9 বার করবে রিঅ্যাক্টিভ পাওয়ার, বার করবে। 10 বার করবে এল, 11 বার করবে সি। এল মানে ইন্ডাকটেন্স আর সি মানে ক্যাপাসিটেন্স। এগুলো তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলবে সবাই, হ্যাঁ। দেখো এক্সামে তোমাদের কিন্তু এতগুলো আসবে না। এক্সামে বলবে এখানে এরকম ধরো এখান থেকে হয়তো 2-3টে কি বার করতে দিল বা একটা বার করতে দিল। তোমাদের আমি এতগুলো দিলাম কারণ কি একটা করলে তোমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে, যার জন্য আমি এতগুলো ভ্যালু বার করার জন্য আমি বলছি। আচ্ছা দেখো তাহলে আমি সলভে যাচ্ছি। তো সবার প্রথমে আমাদের বার করতে কি বলেছি, ইম্পিডেন্স একদম কিচ্ছু না, শুধু একটু গ্রাফটা এঁকে নাও, তাহলে দেখবে ইম্পিডেন্স একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যে আমাদের প্রথমে রয়েছে আমাদের রেজিস্টিভ প্রপার্টিস। তো রেজিস্টিভ প্রপার্টিসে এই যে যাচ্ছে রেজিস্টিভ প্রপার্টি, ভোল্টেজটা ধরো এখান থেকে যাচ্ছে, তো এখান থেকে যেতে যেতে ইন্ডাক্টরের জন্য ওপরে চলে গেল, আর ক্যাপাসিট্যান্সের জন্য আবার নিচে চলে আসলো। তাহলে এখানে আমরা কি জানি, এটা ভিসির লাইন। তো ভিসির লাইনে আমরা এল সমান সমান কি এল এর জন্য আমরা একটা ভ্যালু দিয়েছিলাম যে কত, 20 ওহম। তো 20 ওহমটাকে এক্সেল, তাহলে এই লাইনটা আমাদের এক্সেলের লাইন, তাহলে এটা সমান সমান আমরা 20, আর এটা আমাদের তাহলে কি এক্সসি, এটা সমান সমান আমাদের 60। সরি একটু ভ্যালু গোলমাল হয়েছে স্যার এক্সেল 10 হবে তো? হ্যাঁ এক্সেলের ভ্যালু 10, আর এক্সির ভ্যালু কত, এক্সি কত দিয়েছি বলো, 40 স্যার। 40। আর আমাদের যেটা আর আছে, আর কত দিয়েছি, 20। তাহলে দেখো এইখানে আমরা যদি এক্সি মাইনাস, এখানে বেশি ভ্যালুটা কি আমাদের এক্সি, তাহলে এক্সি মাইনাস যদি আমরা এক্সেল করি তাহলে আমাদের কি হবে, 40 মাইনাস 10, তাহলে আমাদের কত হবে, 30 হবে, তাই তো। তাহলে এক্সি মাইনাস এক্সেল সমান সমান আমাদের 30 হলো। এইবার যখন 30 হলো তখন আমাদের কে ক্যান্সেল হলো, এখান থেকে কোন প্রপার্টিটা বেরিয়ে গেল, এই 30টা কার প্রপার্টি বলো, এক্সি স্যার। এক্সির প্রপার্টি, ভেরি গুড। তাহলে আমাদের এই এক্সেলের 10টাকে আমাদের কি এখানে ক্যান্সেল করে দিতে হলো, ক্যান্সেল হয়ে গেল আমাদের ক্যালকুলেশনে। তাহলে দেখো গ্রাফটা আমাদের কেমন হয়ে যাবে, আমাদের এইটা মুছে যাবে না, আর এটা যে 40 ছিল এখানে এটা 30 হয়ে গেল। তো এখান থেকে 8-10 এখান থেকে আমরা কেটে দিলাম, ধরো এটুকুনি 10 ছিল। তাহলে এইবার দেখতে পাচ্ছি আমরা কি, এটা আমাদের রেজাল্টেন্ট লাইন। তাহলে এটা কি হলো, একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট হলো। তাহলে দেখো এখানে আমাদের এক্সসি মাইনাস এক্সএল বা এক্সএল মাইনাস এক্সসি যেটাই করি না কেন সেটা সমান সমান আমাদের কত পেয়েছি, 30। তো এটা আমাদের রেজাল্টেন্ট জেড,
আমাদের এটাই তো বার করতে বলা হয়েছে। তাহলে জেড সমান সমান আমরা কি জানি? জেড সমান সমান কি জানি আমরা? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার, অথবা এটাকে তো এরমও লিখলে অসুবিধা কিছুই ছিল না, এক্সেল মাইনাস এক্সি, সে একই ব্যাপার হতো। যদি মাইনাস আমরা এই পোর্শনে আমরা বার করতাম তাহলে আমাদের কি বেরোতো? -30 বেরোতো আমাদের। তো আমাদের -30 ভ্যালু একটু যোগ বিয়োগ করতে অসুবিধা হতো, যার জন্য সুবিধার জন্য আমরা কি করেছি, আমরা এক্সি মাইনাস এক্সেল করে নিয়েছি। ঠিক আছে, তো এইখানে দেখো তাহলে এবার কি হবে, আমরা ভ্যালুগুলো ইনপুট করি। আর আমাদের কত আছে? আর আমরা কত পেয়েছি? 20। তো 20 স্কোয়ার প্লাস, তাহলে এক্সি মাইনাস এক্সেল আমাদের কত বেরিয়েছিল? 30। হ্যাঁ 30। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে কত বেরোবে রুট ওভারে? সিক্সটি এক্স স্কোয়ার, তাই তো? তাহলে 60 স্কোয়ার সমান সমান কত? 60 গুণ 60, 60 গুণ 60, 60 গুণ 60 কত হয়? 6 ছক 36 আর দুটো শূন্য, 3600। এর বর্গ করলে কত হয়? এই 60 গুণ 60 মানেই আমাদের 3600। তাহলে আমাদের বর্গ কোনটা? 60 নয়? 60টা কি? হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এটা ইউনিট আমাদের ওহম ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে দেখো ইম্পিডেন্স বার করলাম, একদম সহজ প্রসেস, এর মধ্যে কোনো ঝামেলার কিছু নেই। এরপরে আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে বলেছে না যে আমাদের ভিআর বার করতে, ভিআর বার করতে বলেছে 2 নম্বরে, তাই তো? তো 2 নম্বরে যদি ভিআর বার করতে বলে তাহলে আমরা ভিআর সমান সমান আমরা কি লিখতে পারি? আই ইন্টু আর, তাই তো? আই ইন্টু আর, এটাই তো আমাদের চেয়েছে। তাহলে আই সমান সমান আমরা জানি, দেখো ডেটাতে তোমাদের দিয়েছিলাম 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 গুণ রেজিস্ট্যান্স আমাদের কত? স্যার 20। 20। তাহলে এটা কত ভোল্ট হবে? কত ভোল্ট নিচ্ছে ভিআর তাহলে আমাদের? এই যে সার্কিটটা 40 এঁকেছিলাম, 40। তাহলে 40 ভোল্ট নিচ্ছে। তাহলে দেখো 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে আমাদের কাকে চেয়েছে? ভিএল চেয়েছে। তাহলে ভিএল সমান সমান আমরা কি লিখতে পারি? আই ইন্টু এক্সেল। এক্সেল। তাহলে আই সমান সমান আমরা জানি 2, আর এক্সেলের ভ্যালু কত? 10। 10। তার মানে 10 দুগুণি 20 ভোল্ট 20 নিচ্ছে। ভোল্ট। এইবার যদি আমরা 4 নম্বর দেখি, 4 নম্বরে বলেছে ভিসি। ভিসি সমান সমান আমরা কি লিখতে পারি? আই ইন্টু আই ইন্টু এক্সি। এক্সি। তাহলে দেখো আই সমান সমান 2 গুণ এক্সির ভ্যালু, 40। এক্সির ভ্যালু আমাদের 40 ছিল, তাই তো? তাহলে 40 হ্যাঁ স্যার। মানে 40 দুগুণি 80 ভোল্ট। এইবার চেয়েছে আমাদের টোটাল ভোল্ট। টোটাল ভোল্ট আমরা ক্যালকুলেশন করব। টোটাল ভোল্টেজের জন্য আমরা কি করে নিলাম তাহলে? আমরা ভিআর কত ভোল্ট পেয়েছি? এই যে ভিআরটা যাচ্ছে, এটা তো ভিআর। এই ভিআরটা আমরা কত পেয়েছি? 40 ভোল্ট। হাই, এখানে দেখো, হ্যাঁ সরি ঠিকই বলেছো, 60 ভোল্ট। তারপরে আমরা যেটা গেলাম ভিএলটা আমরা কত পেয়েছি? সরি, এখানে ভিএল নয় আমাদের, হ্যাঁ দুটোই লিখি আমরা। ভিএল, ভিএল কত পেয়েছি আমরা? 20 ভোল্ট। 20 ভোল্ট। 20 ভোল্ট। আর আমাদের যেটা ভিসি, ভিসিটা আমরা কত পেয়েছি? 80 ভোল্ট। 80 ভোল্ট। দেখো এইখানে আবার আমরা সেই কাজটা করব। কোন কাজটা? 180 ডিগ্রি চলে আসছে না? ভিআরটা 40 ভোল্ট না স্যার? ভিআরটা 40 হবে তো, আপনি 60 লিখেছেন। 60 লিখেছি, আচ্ছা। এটার ভ্যালু 40 ভোল্ট। দেখেছো কি অবস্থা আমার ব্রেনের, কিছু মনে রাখতে পারছি না।
দেখো তাহলে, তো এখানটা আমাদের 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি হলে তখন আমরা কি করব, এদের দুইজনকে আমরা সেই মাইনাসে নিয়ে আসব। এটা আমাদের তো 80 ভোল্ট। তাহলে এখানে আমরা করে দিই ভিসি মাইনাস ভিএল। তাহলে কত হলো, 80 - 20, পেলাম কত আমরা, 60। 60 স্যার। 60 পেলাম। তাহলে এই 60টা কার প্রপার্টিস হলো, ভিএল এর না এক ভিসির? ভিসি ভিসি ভিসির প্রপার্টি। ভেরি গুড। তাহলে আমরা মুছে দিই এটা, এটা মুছে দিয়ে আমরা এখানে লিখে দিই ভিসি। আমরা তাহলে 60 পেয়ে গেলাম। তাহলে এই যে এত বড় দাগটা ছিল, আমরা একটু মুছে ছোট করে দিই, কমে গেছে তো 20, এইটুকুনি ধরে নিলাম আমরা 60। আর উপরের প্রপার্টিটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, তাহলে একে এখন রাখার কোনো প্রয়োজন নেই আমাদের ভিএলকে। তো তাহলে আমাদের রেজাল্টেন্ট কে দাঁড়ালো, এই লাইনটা আমাদের রেজাল্টেন্ট। তার মানে এটাই তো আমাদের ভিটি বা অ্যাপ্লাইড ভোল্টেজ, ভিটি বা টোটাল ভি বা শুধু ভি, এই লাইনটা আমাদের। তাহলে একে বার করতে গেলে আমরা সেই আবার আগের মতন ক্যালকুলেশন করে নেব, ভেক্টরিক্যাল সাম। তো ভেক্টরিক্যাল সাম ভিটি সমান সমান কি জানি আমরা, √ওভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তাহলে ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এখান থেকে আমরা পাবো কি, তাহলে ভি আর আমাদের কত আছে, 40 ভোল্ট, আর ভিসি আছে আমাদের 60 ভোল্ট। 60। তাহলে 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। তাহলে আমরা কত পাবো এবার, তাহলে 60 আর 40 কত হয়, 100। 100 স্কোয়ার, তাই তো? তো একে যদি আমরা রুট করি, দেখো 100ই হয় আমাদের, রুট থেকে নিয়ে আসলে পারে। তাহলে আমাদের টোটাল ভোল্টেজ অ্যাপ্লাইড কত পেলাম, 100 ভোল্ট, তাই তো? এখান থেকে কিভাবে এখানে আসলাম সেটা বুঝতে পেরেছো কি পারোনি? না বুঝলে বলো, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম ভিটি, আমাদের ভিটি বা অ্যাপ্লাইড ভোল্টেজ বলো, যে ভোল্টেজই বলো, সেটা আমাদের 100 ভোল্ট। এর পরের পোর্শনটা আমাদের কি চেয়েছে, বলেছে পিএফ, পাওয়ার ফ্যাক্টর। 6 নম্বরে কাকে চেয়েছে, পাওয়ার ফ্যাক্টরকে চেয়েছে, পিএফ। তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি কি লিখেছি আমরা, পাওয়ার ফ্যাক্টর সমান সমান ভূমি বাই বিআর বাই বিটি। হ্যাঁ, সেই মানে তাই, ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি বাই হ্যাঁ স্যার। অতি যদি মনে রাখো, যে কোনো ট্রায়াঙ্গেলের পাওয়ার ফ্যাক্টর তোমরা বার করতে পারবে। পিএফ সমান সমান যদি ভূমি বাই অতিভুজ মনে রাখো, যে কোনো ট্রায়াঙ্গেল থেকে কি পাওয়ার ফ্যাক্টর বার করতে পারবে। আমাদের তাহলে এই ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি, তাহলে এটা আমাদের কত, 100 ভোল্ট। তাহলে আমাদের অতিভুজটা কি 100 আর ভূমিকে 40। তাহলে দেখো পিএফ কত পাচ্ছি আমরা, ভূমি আমাদের 40, অতিভুজ সমান সমান আমাদের 100। যদি দুটোকে ক্যান্সেল করে দিই, তাহলে এটা দেখো 0.4 হচ্ছে না, 0.4 হচ্ছে। এই 0.4 পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং না লিডিং, বলবে কিন্তু রিতম। লিডিং। কেন লিডিং, কেন এটাকে আমরা লিডিং লিখব, কারণ কারণ এ কী করছে, ভোল্টেজ থেকে আমাদের ভোল্টেজটাকে পিছিয়ে রয়েছে না আমাদের। এটা কি ক্যাপাসিটিভ সার্কিট, তো ক্যাপাসিটিভে চলে এসেছি না আমরা। এটাই আমাদের রেজাল্টেন্ট যে ভ্যালুটা বার করলাম এখানে ট্রায়াঙ্গেল করে, এখানে আমরা কি ভিএলটা বাদ চলে গেছিলো না আমাদের, তো এটা কি ক্যাপাসিটেন্সের উপরেই জোর চলে আসলো। তাহলে এখানে কি করছে, ভোল্টেজ পিছিয়ে রয়েছে, কারেন্ট এগিয়ে রয়েছে, যেখানে কারেন্ট এগিয়ে থাকবে সেটা আমাদের তাহলে লিডিং হবে। এইটা একদম মাথায় একদম পুরো কম্পিউটারের মতো নেটে নাও, ঠিক আছে? যে কারেন্ট যদি এগিয়ে থাকে, ভোল্টেজ পিছিয়ে থাকে, তাহলে লিডিং। আর যদি ভোল্টেজ এগিয়ে যায়, কারেন্ট পিছিয়ে থাকে, তাহলে ল্যাগিং। তাহলে
4 আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। তারপরে কি বলছে আমাদের, কি বার করতে বলেছে? টোটাল পাওয়ার, তাই তো? আমাদের টোটাল পাওয়ার বার করতে বলেছে। তো টোটাল পাওয়ার আমরা কি জানি? টোটাল পাওয়ার সমান সমান ভিআই কস ফাই, এটা জানি না আমরা? টোটাল পাওয়ার, সরি টোটাল পাওয়ার নয়, এটা বলছে ট্রু পাওয়ার। আমি ভুল বলছি, তোমরা কিছু রিপ্লাই করছো না। তো যেটা ট্রু পাওয়ার সমান সমান ভিআই কস ফাই, তো না তোমরাও ভুলে গেছো? তাহলে পি সমান সমান যদি আমাদের ভিআই কস ফাই হয়, তাহলে পি সমান সমান আমরা কত, ভোল্টেজ সমান সমান কত পেয়েছি বলো, ভ্যালু বলো? 100। 100। আই সমান সমান কত পেয়েছি, জানি কত আমরা? 2। 2। আর কস ফাই সমান সমান কত পেলাম পাওয়ার ফ্যাক্টর? 0.4। 0.4। তাহলে এখানে আমরা কত ওয়াট পাবো পাওয়ার? 80। স্যার 80 ওয়াট হবে। 80 ওয়াটই হচ্ছে? হ্যাঁ 80 ওয়াটই হবে, 200-র মধ্যে তো সব। তাহলে 80 ওয়াট আমরা পেলাম। এইবার দেখো এখান থেকে, এইবার আমরা টোটাল পাওয়ারটাও বার করে নেব। আমরা আর কি বলেছি, এরপরে আসলো যেটা আমাদের টোটাল পাওয়ার। তো টোটাল পাওয়ারটা কি? টোটাল পাওয়ার মানে টোটাল বা অ্যাপারেন্ট পাওয়ার, টোটাল অর অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান কি? ভি ইন্টু আই। এই টার্মসগুলো মনে রাখছো না তোমরা? তাহলে ভি আমাদের 100, আই আমাদের 2, তাহলে কত হলো আমাদের টোটাল পাওয়ার? 200 ওয়াট। 200 ওয়াট হলো। এরপরে যেটা চেয়েছে দেখো, এরপরে কি চেয়েছিল আমাদের? এরপরে চেয়েছিল যে রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই তো? রিঅ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ স্যার। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান দেখো আমরা লিখতে পারি কি? রিঅ্যাক্টিভ পাওয়ার পি আর লিখে দিলাম এখানে, ঠিক আছে? রিঅ্যাক্টিভ মানে পি আর মানে পি রিঅ্যাক্টিভ সমান সমান আমরা লিখতে পারি ভি আই সাইন ফাই, ঠিক আছে? এগুলো এই যে যে আমি ইকুয়েশনগুলো আমরা বার করছি বা ইকুয়েশনগুলো লিখছি, এগুলো তোমরা সবাই এক জায়গায় করে নেবে কিন্তু খাতায়। তো দেখো কস ফাই সমান সমান আমরা কি জানতাম? ভূমি বাই অতিভুজ, তাই তো? কিন্তু সাইন ফাই সমান সমান আমরা কি জানি? সাইন ফাই সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কে আছে আমাদের এই ট্রায়াঙ্গেলটার মধ্যে? লম্ব কে ছিল বলো তো? এখানে লম্ব কে? লম্বটা আমাদের এই যে 60 লম্ব নয় আমাদের? হ্যাঁ স্যার। আর আমাদের অতিভুজটাকে 100, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 60/100। তাহলে আমাদের সাইন ফাই এর ভ্যালু কত হচ্ছে? 0.6 হচ্ছে না? তাহলে সাইন ফাই এর ভ্যালু কত হলো? 0.6। তো এইখানে আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি, ভি জানি আমরা 100, আই জানি আমরা 2, আর এটা আমাদের 0.6, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে বলো? 120। 120 এর ইউনিটটা কি হবে? ভার। ভার। একদম ভার। ভার মানে কি? ভার মানে কি? এই যে ভি আর মানে ভার লিখি আমরা, এই ভার মানে কি? মানে ভোল্টেজ ইনটু কারেন্ট, ভোল্টেজ ইনটু কারেন্ট, বাট এটা কি রিঅ্যাক্টিভ, ঠিক আছে? রিঅ্যাক্টিভ, তাই এখানে আমরা এই ফর্মে লিখি ভার। এইবার আমাদের যে নেক্সট টার্মটা বলেছিল, কি বলেছিল? এল বার করতে বলেছিল। পরবর্তী যে প্রশ্নটাই সেটা বলেছিল আমাদের এল কত। দেখো এল আমরা কোথায় পাই? আমরা যে রিঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টেন্স লিখছিলাম, মানে এক্সএল, এক্সএল সমান সমান আমরা কি জানি? ওমেগা এল। মনে আছে তো? এটা করিয়েছিলাম। এক্সএল সমান সমান ওমেগা এল। দেখো যারা বুঝতে অসুবিধা হচ্ছে, এখনও ক্লিয়ার হয়নি কনসেপ্ট, তোমরা একটু গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু একটু দেখে নেবে, হ্যাঁ?
তো এক্স এল সমান সমান ওমেগা টি, এই ওমেগা সমান সমান আমরা কি জানি 2πf, তাই তো 2πf ওমেগা সমান সমান। তাহলে এক্স এল সমান সমান আমরা কি লিখতে পারি, ওমেগার জায়গায় আমরা সরি এটা টি নয়, এটা টি হবে না, এক্স এল সমান সমান ওমেগা এল, ঠিক আছে ওমেগা এল। তাহলে এই যে এক্সেল সমান সমান তাহলে কি লিখতে পারি, ওমেগার জায়গায় আমরা 2πf ইনপুট করে দিলাম আর এল এল আমরা এল লিখে দিলাম এখানে। তাহলে এক্সেল সমান সমান এই সূত্রটা আমরা পেলাম। তাহলে এক্সেল এর ভ্যালু আমরা জানি, এক্সেল এর ভ্যালু কত, স্যার 10। 10 ওহম এক্সেল। তাহলে 2 ইন্টু পাই এর ভ্যালু 3.14, ফ্রিকোয়েন্সি আমাদের কত, এফ সমান সমান কত বলেছিলাম 50 হার্টজ। তাহলে এল আমাদের বার করতে হবে, এল এর মতন থাকলো। তাহলে এল যদি এখান থেকে আমরা বার করি তাহলে কি হবে, দেখো এরকম হয়ে যাবে না, এলটা যদি বার করতে চাই তাহলে 10টা আমাদের ওপরে চলে আসবে, বাদ বাকি ভ্যালুগুলো নিচে চলে আসবে। তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু 50, এটাকে যদি ক্যালকুলেশন করো এল সমান সমান পেয়ে যাবে। আর এল এর ইউনিট কি হবে আমাদের, হেনরি, ঠিক আছে, যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করে থাকি। তাহলে আমরা এল পেয়ে গেলাম। এইবার আমরা বার করব যেটা, সেটা হলো সি, বলেছে আমাদের সি কত, ক্যাপাসিটেন্সের ভ্যালু, ক্যাপাসিটেন্স কত আমাদের। তাহলে সি কোথা থেকে পাবো আমরা, দেখো আমি তোমাদের বলে দিয়েছি না এক্সির ভ্যালু সবার প্রথমে। তো এক্সি সমান সমান আমরা লিখতে পারি 1/ωc। এগুলো প্রত্যেকটা যখন আমি পিওর সার্কিটগুলো করিয়েছিলাম তোমাদের সবাইকে বলেছিলাম নোট করে রাখতে অ্যান্ড এটা মনে রাখতে। দেখো এখন কাজে লাগছে, কিন্তু তোমরা চুপ করে আছো। তো এক্সি সমান সমান 1/ωc। তাহলে দেখো এক্সি সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি, এই 1 আর ওমেগা সমান সমান আমরা কি জানি 2πf, আর এই যে সি সঙ্গে আছে তাহলে সিটা গুণ হয়ে গেল। তাহলে ওমেগা সি, দেখো এক্সি সমান সমান আমরা লিখতে পারি 1/2πfc, ঠিক আছে। তো এক্সির ভ্যালু কত, এক্সির ভ্যালু কত বলেছিলাম, কত লেখা হয়েছিল ডেটাতে, রেসপন্স করো। আরে বাবা অঙ্ক, যখন আমি অঙ্কটা দিলাম 40 স্যার, এত 40। এতক্ষণ কেন লাগছে, রেজাল্টেন্ট এক্সির সঙ্গে গুলিয়ে ফেলছো বোধ হয় না, এটা আমাদের অঙ্কে দেওয়া এক্সি, যেটা ভিসি, যেটা আমাদের সেই ভিসি মাইনাস ভিএল করে যেটা পেলাম এটা সেই ডাটা নয় কিন্তু, এটা অঙ্কে দেওয়া এক্সি। তাহলে এক্সি সমান সমান আমরা জানি 40 1, তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু আমাদের ফ্রিকোয়েন্সি 50 ইন্টু সি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে 1/2 ইন্টু 3.14 ইন্টু 50 ইন্টু 40, এটা দাঁড়াবে। তো এটাকে ক্যালকুলেশন করলে পরে আমাদের ক্যাপাসিটেন্স পেয়ে যাব। আর ক্যাপাসিটেন্সের আমাদের ইউনিট কি, ফ্যারাড, ঠিক আছে, ক্যাপাসিটেন্সের ইউনিট ফ্যারাড। তো এটা সমান সমান এত এফ বেরোবে, সি সমান সমান। ক্যালকুলেটারে তোমরা করে নাও সবাই একটু, আমি এত বড় ক্যালকুলেশন আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার হচ্ছে না, যার জন্য আমি তোমাদের একটু করে দিতে পারছি না, নিজেরা করে নেবে। আর দেখো তাহলে আমাদের এই একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা অল টোটাল আমরা ক্লিয়ার করে নিলাম, অল টোটালটা আমাদের ক্লিয়ার হলো এই একটা এক্সাম্পলে। কি কি ক্লিয়ার হলো, আমাদের টোটাল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, ভিআর, ভিএল, ভিসি, ট্রু পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, তাই তো, ক্যাপাসিটেন্স পেলাম, ইন্ডাকটেন্স পেলাম, সব কিছু আমরা এখান থেকে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে পুরো আমাদের এসি সিরিজের যত প্রবলেমস ছিল এর মধ্যে থেকেই থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করেছি।
শুধু কি বাদে, ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি, এই সূত্রটা বাদে এখানে আমরা ম্যাক্সিমাম সূত্রগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি আমরা। তাহলে আরএলসি সার্কিট আমাদের এখানে ক্লিয়ার। এর পরবর্তী যেটা আমরা আসবো সেটা হলো, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এরই একটা পার্ট, সেটা হলো রেজোন্যান্স সার্কিট। ঠিক আছে, রেজোন্যান্স সার্কিট, নেক্সট ক্লাসে আমরা রেজোন্যান্স সার্কিট পড়বো।